তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি বদমাস নিয়ম। তোমরা বদমাস নিয়ম হয়তো নাম শুনে থাকবে। এটা হচ্ছে আমাদের সরলীকরণ অর্থাৎ সরল করার ক্ষেত্রে খুবই আমাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলতে পারি। তো বদমাসটা কি আমরা দেখে নিই একটু। বদমাস হচ্ছে কি BODMAS, তাই তো? বদমাস নিয়ম এটা। তো এই বদমাস নিয়ম যে আছে তারে আমাদের প্রথমে জানতে হবে যে বদমাস কথার অর্থ কী। আমাদের এই অর্থটার ভিতরে আমাদের পুরো মাইন্ডে লুকিয়ে আছে, আমাদের এই অর্থটা জানতে হবে। বি ফর হচ্ছে ব্র্যাকেট, বি ফর হচ্ছে কি ব্র্যাকেট, BRACKET, ব্র্যাকেট অর্থাৎ হচ্ছে কি বন্ধনী। বন্ধনী, এই বন্ধনী যে আছে এই বন্ধনী নিয়ে আমরা অন্যদিন আলোচনা করে নেব। তারপরে রয়েছে যে ও, ও মানে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর, যেটাকে আমরা গুণ হিসাবে ধরে থাকি। তারপর হচ্ছে ডি, ডি তে হচ্ছে ডিভাইড বা ডিভিশন, ডিভিশন ডিভিশন মানে হয়ে গেল আমাদের ভাগ, তাই তো? এই ভাগ করতে হবে আমাদের। তারপর হচ্ছে এম, এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, তাই তো? এবং এ দিয়ে হচ্ছে আমাদের অ্যাডিশন, ADDITION, অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আর হচ্ছে এস দিয়ে হচ্ছে সাবট্রাকশন, সাবট্রাকশন, TION, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। মানে হচ্ছে প্রথমে যেটা হচ্ছে এর কথা অর্থ হলো প্রথমে আমাদের বি মানে অর্থাৎ ব্র্যাকেটে কাজ করতে হবে। তারপরে ও মানে হচ্ছে যদি এর থাকে গুণ থাকে মানে এর গুণ যদি থাকে সেটা করতে হবে। তারপর ডিভাইড মানে হচ্ছে ভাগ, ডিভিশন মানে ভাগ, সেটা থাকলে সেটা করতে হবে। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ থাকলে গুণ করতে হবে। তারপর হচ্ছে অ্যাডিশন মানে যোগ থেকে যোগ করতে হবে। তারপর হচ্ছে সাবট্রাকশন, তারপর হচ্ছে বিয়োগ, সাবট্রাকশন মানে বিয়োগ, সেটা থাকলে আমাদের সেটা করতে হবে। এইভাবে এই নিয়মটাকে কাজে লাগিয়ে আমাদের পরপর কাজগুলো করতে হবে। এই সামঞ্জস্যটা বজায় রেখে করতে হবে আমাদের, এইগুলো অঙ্কগুলোকে সলভ করতে হবে, তাহলে আমরা সহজে সলভ করতে পারবো। আশা করি তোমরা এই যে ব্যাপারটা আছে বদমাস নিয়মটা কি সেই জিনিসটা তোমাদের কিছুটা না হলে ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে পারি তাহলে ভিডিওতে একটা লাইক দিও। এবার যেটা হচ্ছে আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে বন্ধনী ব্যাপারটা, তাই তো? বন্ধনী মানে হচ্ছে দেখো বদমাস যেটা ব্যাপারটা করলাম BODMAS, তাই তো? এই বদমাস আছে, এই পুরোটা একটা কি বদমাস একটা কি বলো, বদমাস হলো একটা হচ্ছে নিয়ম, তাই তো? এই বদমাস নিয়মের প্রথমে যেটা আমাদের কাজ করতে হবে বদমাস অর্থাৎ বি এর কাজটা করতে হবে, তাই তো? তারপরে ও এর কাজ করবো, তারপরে ডি এর কাজ, তারপরে এম এর কাজ, তারপরে এ কাজ, তারপরে এস এর কাজ করতে হবে। তো বি হচ্ছে বন্ধনী, তাই তো? এটা হচ্ছে কি বলো তো বন্ধনী। এই বন্ধনী আবার চারটা আছে, ঠিক আছে? আমরা জানতে হবে, নানা নম্বরটা হয়তো করতে পারবো না। দেখো বন্ধনী গুলো, তাই তো? চারটা আছে। একটা হচ্ছে রেখা বন্ধনী মানে এরকম থাকবে, ঠিক আছে? তারপরে প্রথম বন্ধনী এরকম থাকবে, দ্বিতীয় বন্ধনী এটা এইভাবে থাকবে, তৃতীয় বন্ধনী এইভাবে থাকবে, তাই তো? এই বন্ধনী এরকম যে পরপর আছে সিকোয়েন্স আমাদের পরপর দেওয়া আছে, ঠিক তেমনই আমাদের যদি বন্ধনী দেওয়া থাকে সরলরেখাতে যদি আমাদের বন্ধনী দেওয়া থাকে তাহলে প্রথমে আমাদের রেখা বন্ধনী কাজ করতে হবে, এটা কাজ হয়ে গেলে তারপরে আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হবে, প্রথম বন্ধনী কাজ হয়ে গেলে তারপরে আমাদের সেকেন্ড বন্ধনী অর্থাৎ দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, তারপরে আমাদের শেষে আসবে তৃতীয় বন্ধনী কাজ। এটাকে আমাদের পরপরেই করতে হবে, না হলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। এটা হচ্ছে বন্ধনীর ব্যাপারটা, ঠিক আছে না? তো বন্ধনীগুলো আমাদের কী করতে হবে বলতো পরপরই করতে হবে। পরপর যদি আমরা না করি সেক্ষেত্রে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। এটা যেমন আমাদের পরপর করলাম প্রত্যেকটা একটা তুমি একটা প্রত্যেকটা ভাবো, তুমি একটা ভেবে যে প্রত্যেকটা একটা নিয়ম, তাই তো? তুমি বি একটা নিয়ম ভাবতে পারো, ও একটা নিয়ম, ডি একটা নিয়ম, এম একটা নিয়ম, এ একটা নিয়ম, এস একটা নিয়ম। তো প্রত্যেকটা পরপর দেওয়া হয়। তারপর এরপরে বি হয়, সি হয় না কিন্তু। এরপরে যেমন বি হয়, এরপরে যেমন বি হয় তারপরে সি হয়, তুমি যদি এ হয় না তুমি এরপরে সি তারপরে বি দিলাম, ছোটো বাচ্চাকে শেখাচ্ছ তাহলে তো হবে না, না? তুমি ভুল করে ভুল শেখাচ্ছ তাকে, রং, তাহলে তোমার তো মান্য হবে না এটা। ঠিক তেমনই এইভাবে তোমাকে পরপরই তোমার শেখাতে হবে, ঠিক তেমনই এইভাবে তোমাকে পরপরই কাজগুলোকে করতে হবে। তুমি দেখো তুমি একটা কাজ করো, তুমি খাবা, যদি হাত না তুমি মানে খাওয়া দাওয়ার পরে হাত ধোবা না, আগে আগে হাত ধোবো তারপরে খাওয়া, ঠিক তেমনভাবে তোমাকে পরপর কাজগুলোকে করতে হবে, না হলে কিন্তু তোমার সেটা ভুল হয়ে যাবে।
তো ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের পরপর সেটাকে করতে হবে বন্ধনী। এটাকে বলবো রেখা বন্ধনী। এর নাম কি বলো তো? এটা হচ্ছে রেখা, রেখা বন্ধনী, রেখা বন্ধনী। তারপরটা হচ্ছে এটা হলো প্রথম, এটা হচ্ছে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী। তারপরটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তাই তো? এটা হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই তো? তোমরা একবার ভালো করে দেখো, আমি সরে যাচ্ছি একবার। প্রথমে এটা বললাম রেখা বন্ধনী, তারপর হচ্ছে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। পর পর কাজগুলোকেই করতে হবে, না হলে আমাদের সরল অঙ্কটা ভুল হয়ে যাবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ একটা অঙ্ক আমি দিয়েছি, এই অঙ্কটা দেখো কীভাবে করছি আমরা। প্রথমে আমরা কি বললাম, প্রথমে আমাদের যে রেখা বন্ধনের কাজ বললাম, আমাদের কি করতে বলতো? প্রথমে আমাদের দেখবো আগে, আমরা লক্ষ্য করব কি আছে বলতো। প্রথমে দেখলাম এখানে বন্ধনী আছে, তার মধ্যে রেখা বন্ধনী, তাহলে আমাদের প্রথমে রেখা বন্ধনী কাজটা করতে হবে। রেখা বন্ধনী কাজ হলো বাকি যা সব বসে দেবো। 15 প্লাস দ্বিতীয় বন্ধনী ছিল, প্রথম বন্ধনী ছিল, যা ছিল বসে দাও। 4 প্লাস 2 ইন্টু 2 ছিল, বসে দিলাম, প্লাস 4 আগে হয়ে গেল কত বলো? 5 প্লাস হয়ে গেল 1, যা ছিল সব বসে দিচ্ছি। এবার দেখো প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। বুঝতে পারছি আমরা এখানে দেখছি প্রথম বন্ধনী আছে, তো তারপরে প্রথম বন্ধনীর কাজটা করবো। 15 হয়ে গেল, প্লাস হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী হয়ে গেল 4 আর 2 হয়ে গেল কত? 6 ইন্টু হয়ে গেল 2, দ্বিতীয় বন্ধনী হয়ে গেল প্লাস 5 প্লাস হয়ে গেল 1। আচ্ছা, বুঝতে পেরেছো? তারপর আমাদের গল্প তৃতীয় বন্ধনীর কাজটা করতে হবে। বাকি যা ছিল বসিয়ে দেবো আমরা। 15 প্লাস তৃতীয় বন্ধনী 6 ইন্টু 2, 6 দুগুণ হয়ে গেল কত? 12 প্লাস 5 প্লাস 1 হয়ে গেল আমাদের। তারপরে দেখো দিতে হবে তৃতীয় বন্ধনী আছে, তাহলে সব যোগ হয়, সব কি করবো বলো? সব যোগ করে দিতে হবে। তাহলে হয়ে গেল 1 5 থেকে 6 হলো 6 6 6 7 8 8 আর 5 হয়ে গেল 13, 13 কত করে? 3 3 হয়ে গেল। আর এখানে হলো 1 2 আর এখানে হলো 3। তো কত হলো উত্তর আমাদের? এটা হলো আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আমাদের এই যে সরল অঙ্কটা বুঝতে পারলা, এই সরল অঙ্কটা হচ্ছে আমাদের কি একবার অ্যাকচুয়ালি বদমাস নিয়মটা আমাদের জানতে পারে। সরল অঙ্কটা একদম সোজা, ঠিক আছে? এর পরবর্তী কোনো যদি সমস্যা থাকে তোমাদের, তোমরা কমেন্ট করবে, আমি অবশ্য সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, সাপোর্ট করিও। থ্যাংক ইউ সবাই।